নানা তৎপরতায়ও মিটছে না জ্বালানি তেলের সংকট। সরকারের তরফ থেকে জানানো হয়েছে মে মাসের জ্বালানির মজুত রয়েছে, চলছে জুন জুলাই নিয়ে প্রস্তুতি। তারপরও স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের মনে। এদিকে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর ফিলিং স্টেশনে অপেক্ষার লাইন একটু ছোট হয়েছে। কয়েক ঘন্টা অপেক্ষা করেই তেল পাচ্ছেন গাড়ি চালকরা। অবশ্য পরিস্থিতি নিয়ে বাইকারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে অনেক পাম্পেই সকাল থেকে তেল সরবরাহ না করায় রাত থেকেই জ্বালানি তেলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ভোক্তাদের। এদিকে তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনে ভাড়া নির্ধারণ করা হবে আজ। আমি 3 তারিখ নিয়েছি, 15 ঘন্টা লাগছে, আর আজকে আসছি। আজকে তো দেখি মার্শাল্লাহ 2-2.5 ঘন্টা চলেই আসছে। 12 ঘন্টা 13 ঘন্টা সিরিয়ালও দিছি আমরা, এখন মাত্র 2.5 ঘন্টা হয়েছে, আর আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তেল পেয়ে যাবো। সকালবেলা আমরা ডিজেলটা ডেলিভারি দিই, কারণ ডিজেলের গাড়িগুলো বড় বড়, এগুলো ঢুকতে পারে না ঠিক মতো, এই কারণে আর কি। চাপ কিন্তু আগের চেয়ে অনেক কমছে। আবারও জ্বালানি পরিস্থিতির খবর জানবো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু জেনে নেব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান, তিনি রয়েছেন রাজধানীর পরিবাগ এলাকায়। শুভ, আমরা যেটি দেখছি যে একটু কমেছে লাইন, কিন্তু সত্যিকার অর্থেই আসলে সংকট সমস্যা যাই বলি না কেন, সেটাকে আসলে বা দুর্ভোগ সাধারণ মানুষের যারা চালক রয়েছেন কিছুটা কি কমলো? জি শুভ্র, আসলে আপনি যে প্রশ্ন করেছেন বা যেমনটি বলেছেন, এই মুহূর্তে রয়েছে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পে। এই পাম্পটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই তেল দিয়ে যাচ্ছে। যতই এটি একটি সরকারি ফিলিং স্টেশন, দেখতে পাচ্ছেন এই পাম্পটিতে আপনার হচ্ছে ফুয়েল পাস, বাইকারদের জন্য ফুয়েল পাস নির্ধারিত করা হচ্ছে। রাজধানীর বেশ কয়েকটি পাম্পেই ফুয়েল পাস নির্ধারিত করা হচ্ছে, তার মধ্যে এটি একটি। আসলে যদি বলি, অনেকটাই দাম বাড়ার পরে অনেকটাই চাপ কমেছে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে অনেকটাই পাম্প ভোগান্তি অনেকটাই কমেছে। যদি আমি একটু প্রাইভেট কার চালককে জিজ্ঞেস করি, কতক্ষণ আজকে লাইনে ছিলেন? আমি প্রায় 5:30 রান্না দিয়েছি, তো প্রায় 5 ঘন্টা মতো নিয়ে গেছে। জি 5 ঘন্টা। 5 ঘন্টা। জি, আগে তো 8-10 ঘন্টা লাগতো, একটু কমেছে কি? ইনশাল্লাহ আগের তো একটু ভালো। জি শুভ্র, যদি আমি একজন বাইকারের সাথে কথা বলি, আসলে আগের থেকে তেলের দাম বৃদ্ধির পরে কি আসলে কতটুকু ভোগান্তি কমেছে? আসলে ভোগান্তি কমা বলতে, আগে ধরেন সিরিয়াল একটু মাঝে তো কিছুদিন অনেক বেশি ছিল, কিন্তু ইদানিং গত 2 দিন থেকে দেখতেছি সিরিয়াল কিছুটা কম, কিন্তু সময় লাগতেছে অনেক বেশি। আগে সিরিয়াল আমি আজকে যেখানে সিরিয়াল দিছি সেখান থেকে আগে ধরেন আমি রেগুলার টাইমে যখন নিতাম সর্বোচ্চ টাইম 1.5 ঘন্টা লাগতো, মানে এই ফুয়েল ক্রাইসিসের ভিতরেও। কিন্তু ওই যে আজকে তো দাঁড়ালাম আরও কাছে, কিন্তু আজকে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। কত লিটার পাচ্ছেন? আজকে তো 10 লিটার দিবে 1400 টাকা। আগে তো পেতেন 600, এখন তো বেশি। হ্যাঁ, এখন একটু বেশি পাচ্ছি ফুয়েল বাঁচার কারণে, এটা একটা সুবিধা হয়েছে, সময় একটু বেশি লাগতেছে। শুভ্র, আসলে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল, যে পদ্ধতিতে 600 টাকার তেল পাইতো বাইকাররা, এবং আপনার প্রাইভেট কার পেত 1500 টাকার, সেই তার ধারাবাহিকতার বাইরে ফুয়েল পাস এবং তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু পর্যাপ্ত তেল বাইকাররা পাচ্ছে, প্রাইভেট কারও পাচ্ছে, যার ফলে আগের যে লম্বা যে সিরিয়াল সেটা কিন্তু বেশ কমেছে। আসলে তেল দিতে যদিও সময় লাগে, বাট আগের মতো সিরিয়াল কিন্তু এখন নেই। রাজধানীর সকাল থেকে বেশ কিছু পাম্পেই এই চিত্র কিন্তু দেখেছি। শুভ্র, শুভ, আপনাকে ধন্যবাদ।